বঙ্গোপসাগরে ফের গভীর নিম্নচাপ, আজ থেকে বাড়বে দুর্যোগ। দক্ষিণবঙ্গের মোট ৮টি জেলায় এবং উত্তরবঙ্গের মোট 2টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। নিম্নচাপের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে টানা বৃষ্টি, সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ব্যাপক দমকা হাওয়ার সতর্কতা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শক, আজ শনিবার 23শে আগস্ট, এই মুহূর্তে আবার গুরুত্বপূর্ণ আপডেট। বঙ্গোপসাগর ঘূর্ণাবর্ত আজই নিম্নচাপে পরিণত হতে চলছে, যার ফলে জেলায় জেলায় বাড়বে বৃষ্টি। আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সরাসরি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একবার দেখানোর চেষ্টা করব আজ এবং আগামী কয়েকদিনের আবার কি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে। প্রথমে চলে যাই একেবারেই আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটে প্রথমে ওয়ার্নিং একবার দেখে নিচ্ছে আজ এবং আগামী কয়েকদিনের কি ওয়ার্নিং দিয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, অর্থাৎ উত্তরবঙ্গে এবং পার্বত্য জেলার জন্য যে ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেটা দেখা যাচ্ছে আগামী 25 তারিখ অবধি উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার, এই জেলাগুলির উপর একেবারে ভারী বৃষ্টির সতর্কতার আপডেট রয়েছে। যদি গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গলের দিকে যদি একবার দেখি, তাতে লক্ষ্য করা যাচ্ছে 23 তারিখ, 24 তারিখ, 25 এবং 26 তারিখ একেবারেই ভারী বৃষ্টির সতর্কতা, সঙ্গে স্ট্রং সারফেস উইন্ড, অর্থাৎ 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। এইবার একবার দেখে নেব কোন জেলাতে এই সতর্কবার্তা রয়েছে, সেটা একবার দেখে নেওয়ার জন্য সরাসরি চলে এলাম আলিপুর আবহাওয়া দপ্তরের যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজ, সেই ডিস্ট্রিক্ট ওয়াইজ পেজে একবার দেখে নিলাম। আগামী 28 তারিখ অবধি দক্ষিণবঙ্গের একেবারে জেলায় জেলায় এই হালকা মাঝারি বৃষ্টি রয়েছে। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনাস, 2 মেদিনীপুর সহ একেবারে পশ্চিমের জেলা, সঙ্গে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা, লাইট টু মডারেট রেন সমস্ত জেলাতেই হবে। কিন্তু ওয়ার্নিং যেটা রয়েছে, যদি একবার দেখি কোন কোন জেলায় ওয়ার্নিং রয়েছে। ওয়ার্নিং যেটা রয়েছে প্রথমে একবার দেখে নিচ্ছি, উত্তরবঙ্গের যে জেলা, সেখানে প্রধানত 5টি জেলা, একেবারেই কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট, এই 5টি জেলার উপর একেবারেই ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। যেটা দেখা যাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সতর্কতা দিয়েছে, প্রায় 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হবে এই জেলাগুলিতে। বাকি 2 পরগনাস এবং মালদা জেলাতে কোনো সতর্কবার্তা নেই। দক্ষিণবঙ্গের জেলার যে সতর্কবার্তা, সেটা দেখে নিচ্ছি একবার। ভারী বৃষ্টি যে হওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান অ্যান্ড বীরভূম, এই 3টি জেলাতেই ভারী বৃষ্টি রয়েছে, যেখানে 7 থেকে 20 সেন্টিমিটার অবধি বৃষ্টি হতে পারে। বাকি যে জেলা রয়েছে, সেই জেলাগুলিতে থান্ডারস্টর্ম এবং লাইটনিংয়ের সতর্কতা, অর্থাৎ হালকা মাঝারি বৃষ্টি, কোথাও বিক্ষিপ্ত হয় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, কিন্তু ভারী বৃষ্টির কোনো সতর্কতা বা ওয়ার্নিং নেই। শুধুমাত্র 3টি জেলার উপরে এই সতর্কবার্তা রয়েছে, একেবারেই বীরভূম জেলা, পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলা। তো এই হলো আজ আবার গুরুত্বপূর্ণ আপডেট। যদি একবার দেখে নিই রবিবার, আগামী রবিবার আবার কি আপডেট রয়েছে, সেটা একবার যদি দেখি, তাতে যে দেখা যাচ্ছে হালকা মাঝারি বৃষ্টি সমস্ত জেলাতেই রয়েছে এই বৃষ্টিপাত। এবার সরাসরি একবার দেখে নেওয়ার চেষ্টা করব যে স্পেশাল বুলেটিন আপডেট দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, সেই স্পেশাল বুলেটিনে কি রয়েছে। এনহান্স রেনফল অ্যাক্টিভিটি ওভার ডিস্ট্রিক্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যে বৃষ্টিপাতের আপডেট, সেটা কিন্তু বাড়বে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ জুড়ে। একটা আপার এয়ার সাইক্লোশন একটা রয়েছে, তার জেরেই এই বৃষ্টিপাত রয়েছে, এবং একটা মৌসুমি অক্ষরেখা রয়েছে। এই দুইয়ের প্রভাবে 2 বঙ্গেই এই বৃষ্টিপাত, বিশেষ করে বৃষ্টিপাত বেশি হওয়ার সম্ভাবনা গাঙ্গেস্টি ওয়েস্ট বেঙ্গলের যে জেলা, দক্ষিণবঙ্গের যে জেলা, সেই জেলাগুলির উপর একেবারে ব্যাপক প্রভাব রয়েছে, বিশেষ করে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সঙ্গে পূর্ব মেদিনীপুর, এই জেলাগুলির উপর। তো এবার সরাসরি একবার দেখে নিচ্ছি যে নিম্নচাপের কারেন্ট অবস্থান। যে নিম্নচাপের অবস্থান আমরা লক্ষ্য করছি, তাতে দেখা যাচ্ছে যে একেবারেই যে নিম্নচাপের অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, সেটা কিন্তু তার অভিমুখ রয়েছে একেবারে বাংলাদেশের উপকূল বরাবর, সঙ্গে রয়েছে একেবারে পশ্চিমবঙ্গের উপকূল বরাবর এবং উড়িষ্যা কোস্টাল এরিয়া, অর্থাৎ এই উড়িষ্যা কোস্টাল
ওয়েস্ট বেঙ্গল কোস্টাল এবং বাংলাদেশ কোস্টাল, এই তিনটি কোস্টালের উপর কিন্তু এবার প্রভাব রয়েছে নিম্নচাপের জন্য ব্যাপক বৃষ্টি। ইতিমধ্যেই যে বৃষ্টির জেরে একাধিক জেলাতেই জলমগ্ন অবস্থা, একাধিক নদীতে জলস্ফীতির অবস্থা, তাতে যেটা দেখা যাচ্ছে এই বৃষ্টিপাত চলবে কিন্তু আগামী মঙ্গলবার একেবারেই জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এবার দেখে নিচ্ছি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে যে বৃষ্টিপাত, অর্থাৎ আগামীকাল যে বৃষ্টিপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে সকালের দিকে, সেখানে কিন্তু একেবারেই ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বালিচক, খড়গপুর, এদিকে বেল্লা, জলেশ্বর, সঙ্গে রয়েছে দীঘার কন্টা, এই সমস্ত জায়গা, দীঘা, হলদিয়া, সঙ্গে নামখানা, এদিকে ফ্লেজারগঞ্জ, হলদিবাড়ি, এই সমস্ত জায়গাতে একেবারেই ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে একেবারেই ভারী বৃষ্টি, সেটা কিন্তু যে লক্ষ্য করা যাচ্ছে রঘুনাথপুর, এদিকে রয়েছে পুরুলিয়া, এই সমস্ত জায়গাতে বিক্ষিপ্তভাবে ব্যাপক বৃষ্টি, মানে যেখানে একেবারেই 7 থেকে 30 সেন্টিমিটার অবধি বৃষ্টিপাত হতে পারে এই সমস্ত জায়গাতে। একেবারে সকালের দিকে যে বৃষ্টিটা লক্ষ্য করা গেল, যদি একটু বেলা বাড়ার সাথে সাথে দেখি সেখানে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ রয়েছে একেবারে পুরুলিয়া জেলা, যেখানে ইতিমধ্যে 3টি জেলাতেই সতর্কবার্তা রয়েছে, ভারী বৃষ্টির সতর্কতা। বিশেষ করে পশ্চিমাঞ্চলের 3টি জেলার উপরেই সতর্কবার্তাগুলো রয়েছে। যদি বেলা বাড়ার সাথে সাথে বা দুপুরের দিকে দেখি সেখানে কিন্তু কলকাতার যে অবস্থা, সেখানে একেবারেই ব্যাপক বৃষ্টি রয়েছে, যেটা লক্ষ্য করা যাচ্ছে একেবারে কন্টাই, দীঘা, সঙ্গে এই যে উপকূলবর্তী জায়গা একেবারে ব্যাপক বৃষ্টি, প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা। বাকি পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টিপাত রয়েছে। এদিকে যেটা লক্ষ্য করা যাচ্ছে বনগাঁ, চাকদা, কৃষ্ণনগর, শান্তিপুর, যেখানে লাইভ স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজ বিকেলের পর থেকে একেবারে বৃষ্টি হয়েছে, বিকেলের পর থেকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেখানে একেবারে কলকাতার আশেপাশে বৃষ্টিপাত হবে, সঙ্গে শান্তিপুর, এদিকে চন্দননগর, বর্ধমান, সঙ্গে আরামবাগ, কোলাঘাট, আগামী রবিবার জেলাতেই এই বৃষ্টিপাত চালু হয়ে যাবে ডিপ্রেশনের জন্য। সেটা আবারও যদি দেখি একেবারেই লক্ষ্য করা যাচ্ছে 5টার সময় যে বৃষ্টিপাতের আপডেট, সেই বৃষ্টিপাত কিন্তু কলকাতার আশেপাশে হালকা মাঝারি বৃষ্টি রয়েছে এবং বিশেষ করে এদিকে যে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে সেদিকে পশ্চিমের জেলাগুলোতে যে অফিসিয়াল ওয়েবসাইটে আগামীকাল বৃষ্টিপাতের কথা ভাবি সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে সেটা একবার দেখে নেব। যে বৃষ্টিপাত হওয়ার যে সম্ভাবনা রয়েছে একেবারেই দক্ষিণ চব্বিশ পরগনা উপকূলবর্তী জেলা এবং বাংলাদেশের উপকূলবর্তী যে জেলা সেই সমস্ত জেলাতে একেবারে প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আর বাকি যে জেলা দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতে হালকা মাঝারি বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। যদি একটা সময় দেখি যে পরিস্থিতি দক্ষিণবঙ্গের বিশেষ করে কলকাতা, চন্দ্রকোনা, সঙ্গে রয়েছে কোলাঘাট, কলকাতা, খড়গপুর, অর্থাৎ উপকূলবর্তী জেলার উপর প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। আগামী বৃহস্পতিবার প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের জেলা জুড়ে আবার 2 মিলিমিটার আপডেট। আজ এই অবধি আমার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে। আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই সমস্ত জেলাতেই জানিয়ে দেবেন হয়েছে। বাকি উত্তরবঙ্গের যে জেলা দার্জিলিংয়ে সেখানে 24 মিলিমিটার বৃষ্টি হয়েছে। আজ দক্ষিণবঙ্গে সর্বাধিক বৃষ্টি হয়েছে একেবারে সাগরদ্বীপ, এদিকে রয়েছে ব্যারাকপুর, পানাগড়, সঙ্গে বহরমপুর। তো এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবার গুরুত্বপূর্ণ আপডেট। আজ এই অবধি আর গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিওতে।